গরিব কাঠুরে ও সোনার গাছ। একটা ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কাঠুরে, নাম ছিল রবিন। সারাদিন বনে গিয়ে কাঠ কাটত, আর সেই কাঠ বিক্রি করে যা সামান্য পয়সা পেত, তা দিয়ে কোনোরকমে সংসার চালাত। তার স্ত্রী মালতী ছিল খুব মুখরা। যখনই কোনো দিন রবিন কাজ পেত না বা কাঠ বিক্রি করে যথেষ্ট টাকা আনতে পারত না, তখনই মালতী রেগে যেত আর তাকে গালমন্দ দিত। তুমি কেমন মানুষ, সারাদিন বনে ঘুরে ঘুরে কি করো বলতো? অন্য লোকের স্বামীরা কত কিছু নিয়ে আসে ঘরে, আর তুমি খালি হাত। প্রায়ই মালতী এমন কথা বলতো। রবিন নিরুত্তরে সব সহ্য করত। তার মন খারাপ হলেও সে জানত মালতীর রাগটা ক্ষুধা থেকে, কষ্ট থেকে। সেও চাইত যেন তাদের দিন ফিরে আসে, যেন দুটো ভালো খাবার খেতে পারে, ছায়া ঘরে ঘুমোতে পারে। একদিন রবিন প্রতিদিনের মতো সকালে বেরিয়ে পড়ল বনের দিকে, কিন্তু সেদিন সে অনেকক্ষণ ঘোরাঘুরি করেও ভালো কাঠ পেল না। হঠাৎ করে সে একটা পুরনো শুকনো গাছের নিচে বসে একটু বিশ্রাম নিচ্ছিল। তখন হঠাৎ তার চোখে পড়ল একটা অদ্ভুত জিনিস। গাছটার গায়ে যেন কিছু ঝলমলে বস্তু লেগে আছে। কাছে গিয়ে দেখে অবাক হয়ে গেল, গাছটার ডালে ডালে সোনা ঝুলছে। ড্যাশ ড্যাশ। ভয়ে ভয়ে সে একটা ছোট ডাল কাটল, আর সত্যিই সেটা ছিল সোনার মতন ভারী আর চকচকে। সে আর দেরি করল না, একটা বড় ডাল কেটে ব্যাগে ভরে নিল আর ছুটে গ্রামে ফিরে এল। মালতী তখনও রাগে ফুঁসছিল। রবিন দরজায় পা রেখেই মালতী চিৎকার করে উঠল, আজ আবার কি নিলে? রবিন চুপচাপ ব্যাগ খুলে ডালটা বার করল। মালতীর চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইল। সে অবিশ্বাসের চোখে ডালটা ধরল, তারপর বুঝতে পারল এটা তো সোনা। পরের কয়েকদিনে রবিন আরও কিছু সোনার ডাল কাটল, কিন্তু সে বুঝে গেল গাছটা প্রতিদিন অল্প কিছু ডাল দেয়, বেশি কাটলে কিছুই থাকে না। তাই সে লোভ না করে প্রতিদিন একটু করে ডাল নিয়ে আসতে লাগল। ধীরে ধীরে তাদের জীবন বদলে গেল। কুঁড়ে ঘরের বদলে পাকা ঘর হল, খাবারে অভাব থাকল না, আর মালতীর মুখেও হাসি ফিরল। কিন্তু একদিন গ্রামের এক লোভী মানুষ রবিনকে দেখে ফেলে। সে রাতের বেলা গিয়ে গাছটা কেটে ফেলল। ভাবল সব সোনা নিয়ে আসবে, কিন্তু গাছ কেটে দেখল গেছে ড্যাশ। ভেতরে কিছুই নেই, বরং গাছটা শুকিয়ে। রবিন পরদিন গিয়ে দেখল তার প্রিয় গাছটা নেই। সে কেঁদে ফেলল, কিন্তু সেদিন মালতী তাকে বলল, তুমি গাছটা হারালেও তুমি তো গাছটার মতো পরিশ্রমী, সত্যিকারের ধনী। তুমিই আমাদের জীবনের সোনা। রবিন বুঝতে পারল জীবন শুধু সোনার ওপর চলে না। ভালোবাসা, পরিশ্রম আর সততার মূল্য অনেক বেশি। শিক্ষা, লোভে পাপ, পাপে মৃত্যু। পরিশ্রম আর সততা দিয়ে জীবন গড়া যায়, আর ভালোবাসা থাকলে দরিদ্রতাও ধন হয়ে